হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি আজকে 5টা নাগাদ। উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে দেখো এই ঘরের বিছনাটাকে তুলে নিচ্ছে। আর ওদিকে তো মেয়ে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদা যখন ঘুম থেকে উঠেছে তখন মশারিটাকে তুলে দিয়েছে। আর তোমাদের দাদাও ওদিকে স্নান করে নিয়ে, জানো তো আজকে আর মন্দিরে যায়নি, একবারে বাজারে গেছে বাজার করতে। আর আমিও দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে দেখো আগে ভাতটাকে চাপিয়ে দিচ্ছি। কুমড়ো ভাতে দিয়ে ভাত বসিয়ে দিলাম। তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে গেছি। আর এই লাউটা জানো তো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, মনেই ছিল না। ফ্রিজের সবজির বক্সটা খুলে দেখি লাউটা রয়েছে। ওই জন্য তোমাদের দাদার জন্য এই যে মুগের ডাল দিয়ে লাউ দিয়ে করে দেব, ওই জন্য দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে দেখো ভাজাভুজিগুলো করে নিচ্ছি। কাঁকরোল ভাজা করছি, পটল ভাজা করব, আর কুমড়ো ভাতে দিয়েছি, কুমড়ো ভাতেটাকে মাখবো। আর কালকের একটু চিকেন আছে আমার আর মেয়ের জন্য, সেটা রাত্রেবেলা করেছিলাম, সেটার থেকে একটু আছে, গরম করে নেব। তো দেখো আমার ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে। বাজার থেকে দেখো নিয়ে এসছে একটা আস্ত বড় রুই মাছ নিয়ে এসছে। আর মাছের সঙ্গে দেখো তেলটাও বেশ নিয়ে এসছে, তেলটাও বেশ ভালো। আর দেখো 2 আটি মতন পাট শাক নিয়ে এসছে। তোমাদের দাদা বলল 4-5 পিস মতন রুই মাছ ভাজা করতে। তো দেখো তাই দেখো ভাজা করে দিলাম। রুই মাছ ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কালকের একটু চিকেন ছিল গরম করে নিয়েছি, আর লাউ দিয়ে ডাল করেছি, আর কুমড়ো ভাতেটা মেখেছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখো আমি রান্না বান্না করে গিয়ে দেখি মেয়ে এখনও শুয়ে আছে। তো তারপরে দেখো ফ্যানটাকে অফ করে দিয়ে মেয়েকে ডাক দিলাম, মেয়ে উঠে গেছিলো। তারপরে তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো, আর ওদিকে মিঠু কাজ করতে চলে এসেছিলো, মিঠু কাজ করে চলে গেছে। আমরাও দেখো সকালের খাবার হয়ে গেছে আমাদের, আমার আর তোমাদের দাদার খাওয়া হয়েছে, কিন্তু আমার মেয়ে কিন্তু এখনও বসে বসে খাচ্ছে। কি জানি কতক্ষণ লাগবে খেতে, জানি না। আমি বললাম তুই বসে বসে খা, আমি আমার কাজগুলো করে নিই। ওর পাশে যদি আমি এখন বসে থাকি তাহলে আমার কাজের অনেক দেরি হয়ে যাবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আগে গ্যাসের ওভেনগুলো পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর দেখেছো কতটা বাসন বেরিয়েছে। তো তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিয়ে রান্নাঘরটাকে মুছে নিয়ে রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এই রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপরে আমি নিচে গিয়ে দেখি আমার মেয়ে এখনও বসে বসে খাচ্ছে। তারপরে তাড়া দিলাম একটু, তারপরে তাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিলাম, মুছে নিয়ে দেখো ওদিকে তোমাদের দাদা আজকে বলছে এখন কাজে যাবে না, একেবারে সন্ধেবেলার দিকেই কাজে যাবে। তো তারপরে দেখো তোমাদের দাদা, মেয়ে, আমি বসে বসে গল্প করছি। তারপরে দুপুর এখন 2-2:30 মতন বাজে, দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে। দুপুরের খাবার খেয়ে দেখো সকালবেলার দিকে জানো তো আর এই ঘরের নেক্সট রুমটাকে পরিষ্কার করতে আসিনি, ভালো লাগছিল না। ওই জন্য দুপুরের খাবার পরে এই খাটটাকে তারপরে আলনাটাকে গোছাতে চলে এসছে। আর ওদিকে দেখেছো আমার মেয়ে, তোমাদের দাদা বলল তোমাদের দাদার পিঠে উঠে একটু ম্যাসেজ করে দিতে, ওই জন্য দেখেছো মেয়ে কেমন তোমাদের দাদার পিঠে উঠে মেসেজ করছিল। তো তারপরে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলোকে তুলতে। কালকে জানো তো বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টির মধ্যেও কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম। এই যে এইগুলো বিছনার চাদর, বালিশের ওয়ার, সেগুলো না শুকায়নি, ওই জন্য দেখো আজকে সেগুলো শুকিয়েছে, সেগুলোকে তুলে নিচ্ছে। আর কিছু কিছু জিনিস ভিজে আছে রেখে দিলাম। তো তারপরে দেখো জামা কাপড়গুলোকে নিয়ে আসলাম নিচে, ওপর থেকে নিচে। আর ওর মধ্যে দেখো তোমাদের দাদা দেখো মেয়েকে নিয়ে বাইরে একটু বেড়াতে যাচ্ছে। বলল আর তো কটা দিন আছে, তারপরে তো হোস্টেলে চলে যাবে, ওই জন্য দেখো একটু বেড়াতে নিয়ে বেরোচ্ছে। ঘর থেকে স্কুটিটাকে বার করলো, করে নিয়ে দেখো দুজনে মিলে বেড়াতে চলে গেল। তো তারপরে দেখো বেরিয়ে এসছে।
মেয়ে দেখো দুখানা আইসক্রিম নিয়ে এসছে, কর্নেটো আইসক্রিম, একটা আমার জন্য একটা মেয়ের জন্য। তোমাদের দাদা এইসব আইসক্রিম খেতে একদম ভালোবাসে না। তো তারপরে দেখো আমি মন্দিরে যাব বলে রেডি হয়ে নিয়ে দেখো গাছগুলোতে জল দিতে এসে দেখলাম কালকে তো বৃষ্টি হয়েছে, ওই জন্য ভিজেই আছে, ওই জন্য আর জল দেওয়া লাগবে না। আর আমি দেখো এই যে তারপরে এই যে প্যাকেটের মধ্যে খানিকটা মাটি নিচ্ছি বস্তার থেকে। কেন বলো তো, ওই যে ঠাকুরের বাসনগুলো মাজি না এই মাটি দিয়ে, ওই জন্য মাটিগুলো ফুরিয়ে গেছিলো নিচে, বাসন মাজার মাটি, ওই জন্য খানিকটা মাটি নিয়ে গেলাম। তারপরে দেখো ওপর ছাদের থেকে নিচে গিয়ে দেখি কি মেয়ে বসে বসে তেঁতুল খাচ্ছে আর টিভি দেখছে। তো তারপরে দেখো সন্ধ্যা এখন 7টা মতন বাজে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এসে তোমাদের দাদা যে সকালবেলা পাট শাকটা এনেছিল সেটাই বসে বসে বাছছি আর টিভি দেখছি। তোমাদের দাদাও পাশে বসে আছে। আর তারপরে দেখো তোমাদের দাদা যে সকালবেলা মাছের তেলটা এনেছিল সেটাই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে করছি। এই বড়াটা দিয়ে আমি আর আমার মেয়ে ভাত খাবো। আর তোমাদের দাদা বললো রাত্রে আর ভাত খাবে না, রাত্রে মুড়ি দিয়ে আর মাছের তেলের বড়া দিয়েই খাবে। ওই জন্য তোমাদের দাদা দেখো মাছের তেলের বড়া দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছে, আর আমি আমার মেয়ে তো রাত্রেবেলা ভাত খাবো মাছের তেল দিয়ে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে